কাশেম প্রতিবিপ্লবের প্রথম শহীদ হাসনাত। গাজীপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের অনুসারীদের সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন অবস্থায় কিশোর কাশেম খানের একসাথ মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে মোজাম্মেল অনুসারীদের সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো কাশেম খানকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ বলে ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বুধবার ১-২ ফেব্রুয়ারি বিকেলে দেয়া এক পোস্টে তিনি কাশেমকে প্রতিবিপ্লবের প্রথম শহীদ বলে উল্লেখ করেন। পোস্টে তিনি লিখেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টারিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। পরে আরেকটি পোস্টে তিনি লিখেন, আয়নাঘর হাসিনার হত্যা, প্রতিবিপ্লবে আমার ভাই কাশেম শহীদ হয়েছে। যথেষ্ট হয়েছে। এখন আর পেছনে ফেরার পথ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আরও পড়ুন, গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোর কাশেম খানের মৃত্যু। আরেক পোস্টে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, ব্যান আওয়ামী লীগ। বেলা ৩টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দুলাভাই সজীব আহমেদ শাহিন জানান, কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে। বাবা জামাল হাজী ২ বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মায়ের অন্যত্র বিয়ে হয়। গাজীপুরে ৩ রুমের একটি বাড়ি আছে কাশেমের। বাড়ি ভাড়ার টাকা দিয়েই তিনি জীবনধারণ করতেন। আরও পড়ুন, গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোর কাশেম খানের মৃত্যু। তিনি আরও জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে তারা জানতে পারেন, সাবেক মন্ত্রী অনুসারীদের হামলায় কাশেম আহত হয়। সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।